আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে স্বাগতম। আজ অনেক দিন পরে আরেকটি নতুন ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার পুরাতন পেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। তাছাড়া আপনাদের সঙ্গে আমার বেশ কিছু কথা শেয়ার করার ছিল। সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন হচ্ছে আমি আমার ডেলি লাইফ ব্লগ থেকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কেননা আমি কিছু পার্সোনালিটি এবং আমার টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে আমি এই ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তবে বন্ধুরা, এখন থেকে চেষ্টা করব আমি আমার ডেলি লাইফ ব্লগের যে ভিডিওগুলো প্রতিনিয়ত যেভাবে আপলোড করছিলাম ঠিক সেইভাবে আপলোড দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে কি কি থাকছে আমরা সেই জিনিসগুলোই দেখে নিই। আসলে আমি এখনও জানি না ভাদ্র মাস পড়েছে কিনা, তবে বুঝতে পারছি তাল পেকেছে, তো ভাদ্র মাস পড়েছে। বাংলায় মাসের হিসাব আসলে ওইভাবে হয়তো বা জানি না, তবুও চেষ্টা করি জানার জন্য করে। তাল পাকা, চতুর্দিকে তালের শুধু গন্ধ আর গন্ধ, আর তালের যে গন্ধটা এত সুন্দর আর এত ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি তা জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। তাই হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল তালের পিঠা তো খেতেই হবে। তাই যে কথা সেই কাজ, হুট করে রেডি হয়ে চলে গেলাম বাজারের দিকে। তালের পিঠা খাবো আর তাল কিনবো তাই কয়টা তাল কিনলাম, কোথায় থেকে কিনলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন আমি রিকশায় চেপে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আসলে একটা সময় এই শহর বন্দরগুলো এতটা আপডেট ছিল না বা এত সুন্দর ছিল না। তবে এখন দেখতে অনেক ভালো লাগে যে চারপাশের রাস্তাঘাট, চারপাশের গাছগাছলাগুলো এত সুন্দর। তবে হ্যাঁ, আমাদের এই বনানী চার মাথাটা এত সুন্দর, মনে হয় এয়ারপোর্ট এরিয়া হয়ে গেছে, এত বড় এরিয়াটা করে ফেলছে। তবে অনেক সুন্দর লাগছে। আমাদের এই 4 লেন 3rd লেন উত্তরবঙ্গে এই রোডগুলো করে দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা উনি আর আমাদের এখন প্রধানমন্ত্রী না, তবুও তাকে ধন্যবাদ যে এই উদ্যোগটা নিয়ে আমাদের এই রোডগুলো অনেক সুন্দর করে দেওয়ার জন্য করে। তবে আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলার জন্য আসি নাই, শুধু আমি নিরপেক্ষ দুইটা কথা বলেছি। কেউ আবার ভেবে নিয়েন না যে আমি রাজনৈতিক কোনো কথা বলছি। আচ্ছা, যাই হোক, এদিক থেকে আমরা রিক্সা থেকে যখন নেমে পড়ছিলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই জায়গাটুকু কবে ভালো হবে। এই জায়গাটুকুতে বৃষ্টির পানি জমে যায়, অনেক খারাপ লাগে, কিন্তু হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। মাঝে মধ্যে দেখা যায় রোডের ধারে অনেক দোকানপাট নিয়ে বসে, আর তাছাড়া এখানকার হালিম নাকি অনেক স্বাদ, আর এই হালিমগুলো অনেকেই বাহির থেকে খেতে আসে। তো আমি কখনো খাইনি। তো আমি সামনের দিকে এগোচ্ছিলাম আর ভাবছিলাম শুধু আমি কি এসেছি বাজারে, না, আরও অনেকেই আসছে, অনেক মেয়েরাই আসছে, আমি শুধু একা না। তো এদিক থেকে যখন দেখছিলাম কলা বিক্রি করছে, তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম এগুলো কলা কিভাবে বিক্রি হয়। তো ও বলতেছিল এই কলাগুলো নাকি কেজি করে বিক্রি করা হয়। আমি আসলে এই জিনিসটা কোথাও শুনিনি বা দেখিও নি, এই শুধু প্রথম আমি এখানে শুনতে পাইলাম যে আসলে কলা নাকি কেজি করে বিক্রি হয়। কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার জানি কেন মনে হচ্ছিল আমি এলিয়েন, কেননা আমি তাছাড়া জানি না কেন, অনেকেই জানে আমি জানি না যে আসলে বগুড়াতে এইভাবে কলা কেজি করে বিক্রি হয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি তাল খুঁজছিলাম, শুধু এদিকে যাচ্ছিলাম ওদিকে যাচ্ছিলাম, আসলে তালের বাজারটা কোথায়, তাল কোথায় ওঠানো হয়েছে আমি কিন্তু সেটা আসলে জানি না। তবে প্রথম আমার এই বাজারে আসা, এই জন্য তাল কোথায় ওঠে কি হয় আমি এগুলো কিছুই জানি না। তবে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম তখন সামনে দেখি অনেকগুলো লোক বরফের মধ্যে থেকে ইলিশ মাছ বের করছে। তখন আমি ভাবছিলাম আর বলছিলাম যে ইলিশ মাছের দাম মনে হয় এবার কমে গেছে, কিন্তু না, যখন আমি ইলিশ মাছের দাম শুনছিলাম তখন বলছিল 2200 আর 1600। আসলে বলেন তো আপনারা, আমরা বাংলাদেশ থেকে যদি মোদিকে ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিই তারপরেও কেন এত দাম হয়, আমার এটা মাথায় কাজ করে না কেন যেন। তো যাই হোক বন্ধুরা, ওই বাজার থেকে এদিকে যখন সরে আসছিলাম তখন দেখি করলা, এত সুন্দর কালার, আর আমার হাজব্যান্ডের গেঞ্জির সঙ্গে একদম সেম সেম হয়ে গেছে, তাই না বলুন বন্ধুরা? তো আমি এটাই ওকে বলতেছিলাম যে দেখো তোমার গেঞ্জির সঙ্গে করলার কালার একদম সেম সেম হয়ে গেছে। তো আর আমি হাসাহাসি করতেছিলাম আর বলতেছিলাম যে কাজে আসলাম সেটাই তো হলো না, কই আমি তো তাল খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক দেখতে দেখতে ওই বুড়ো চাচাকেই বলছিলাম যে চাচা আসলে তাল কোথায় পাওয়া যাবে। তো চাচা বলতেছিল যে মা একটু সামনের দিকে আগায় যাও, তাল পাওয়া যাবে। যে কথা সেই কাজ, সামনের দিকে আগানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কিছু তাল। তবে এই লোকটা তাল দেখে আমার কাছে মোটেও ভালো লাগেনি। তবে আরেকটা আঙ্কেলের কাছ থেকে তাল যখন নিচ্ছিলাম তখন ওই আঙ্কেলটা বলছিল মা তাল যখন তুমি পিঠা বানাইবা, পিঠা বানানোর পরে আমার কথা মনে করবা একদিন। তবে আমি ওই আঙ্কেলকে আবার বলছিলাম আঙ্কেল আমি কিন্তু এগুলো ভিডিও ক্যাপচার করে রাখছি, যদি তাল ভালো না হয় বা পোকা হয় বা পিঠা খেতে যদি ভালো না লাগে
লাগে, বেশি তিতো লাগে, তাহলে কিন্তু আমি আপনাকে ভিডিওর মাধ্যম দিয়ে ধরে নিয়ে আসব আর বলবো যে আপনার তালগুলো ভালো না। তো বুড়ো কাকা হাসছিল আর বলতেছিল, মা তুমি আমার কথা মিলিয়ে নিও, তালগুলো অনেক ভালো হবে। আসলেই সত্যি তালগুলো অনেক ভালো হয়েছিল। আর আমি যখন এই তালগুলো দিয়ে পিঠা বানাচ্ছিলাম বা তালগুলোর রস যখন ছেঁকে নিছিলাম, তখন আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছিল। এমনিতেই তো তালের ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক ভালো। তাছাড়াও যখন ছেঁকছিলাম তখন মনে হয় আরও সুন্দর লাগছিল গন্ধগুলো। তো যাই হোক বন্ধুরা, এখানে কটা তাল কিনলাম আপনারা একটু গেস্ট করেন তো। তো আমাদের তাল কেনা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আমরা এখানে শুধু তাল আর কিছু একটু করলা কিনেছি। তবে এই পাশ দিয়ে, এক পাশ দিয়ে ছিল বাজারে মানে কলা, আরেক পাশ দিয়ে ছিল নানা রকম ভাজা পোড়া খাবারগুলো। তো আমার এই জিনিসগুলো এতটা বেশি ভালো লাগে না, তাই কিনি নাই। তো সামনের দিকে এগোচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে বাজারে আসলে অনেক কিছু দোকানপাট দেখা যায়, যেটা আসলে আমরা ছোটোবেলায় অনেক দেখতাম, তবে বড় হওয়ার পরে মিস করি, এগুলো অনেক কিছু দেখা যায় না। তবে এই দিক থেকে অনেক গাছ গছলাগুলো ছিল, গাছ গছলা কিছু কিছু ঔষধি গাছও ছিল। তবে আমাদের এখানে লাগানোর কোনো অবস্থা নাই, তাই আমরা কোনো গাছ কিনলাম না। সামনের দিকে এগোচ্ছিলাম, সামনে এগোতে গিয়ে দেখি সূর্যটাও কেন যেন আস্তে আস্তে তার নিজ ঘরে ফিরে যাচ্ছে, ঠিক আমাদের মতো আমরাও আমাদের নিজ ঘরে ফিরে যাচ্ছি, তবে আমাদের কাজগুলো শেষে। তাই ভাবছিলাম যে যার কাজ নিয়ে ব্যস্ত। সূর্য মামা সারাদিন সূর্য আলোর তাপ দেওয়ার জন্য ব্যস্ত, তার কাজ শেষ, সেও ফিরে যাচ্ছে। আমাদের বাজারে কাজ শেষ হয়ে গেছে, আমরাও ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্ত, আর আমার ভিডিওটি আজকে আর লম্বা করব না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য। তবে এদিক দিয়ে আসার সময় আমি দেখতে পেলাম হালিমের দোকান, তবে হালিমের পাশে বড়াও ভাজা হচ্ছিল। তবে আমার কাছে কেন যেন হালিমটা এতটা ভালো মনে হয়নি, তবে আমার কাছে বড়াটা অনেক টেস্ট মনে হচ্ছিল, ঘ্রাণটাই কেন যেন অনেক মো করছিল। তাই আমি কিছুটা বড়া নিয়ে নিই, আর এর আগেও আমি এখান থেকে বড়া খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।